আপনার সামনে যত ধরনের ভিডিও আসতেছে আপনি সব ভিডিও না দেখেই কমেন্টস করতেছেন, অথবা আপনার সামনে যদি কোনো ভিডিও ফেসবুক পাঠায় দেয় সেটা আপনি অল্প পরিমাণ দেখতেছেন বা দেখার সাথে সাথেই কমেন্টস করা শুরু করতেছেন। কারণ কি? আপনি চাচ্ছেন যে অন্যদের থেকে আপনি যেন আগে কমেন্টস করেন আর সেখান থেকে প্রচুর পরিমাণ ফলোয়ার পান। আর আপনি হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতেছেন, প্রতিনিয়ত অনেক ভালো মানের কন্টেন্ট তৈরি করতেছেন, আর আপনি চাচ্ছেন যে সেই ভিডিওটা আমি দেখি বা আপনার অডিয়েন্স দেখে। আবার আপনি অন্যের কমেন্ট সেকশনে আপনি লিখে দিচ্ছেন যে আপনার সাথে যুক্ত হয়ে গেছি, আমি এইমাত্র একটা ভিডিও পোস্ট করেছি, আপনি আমার বাসায় ঘুরে যান, আমার ভিডিওটা দেখেন। অথবা আপনি মেসেঞ্জারে ইনবক্সে মেসেজ দিচ্ছেন যে আপনি আমার সাথে যুক্ত হয়ে যান, অথবা আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যান, অথবা আমার পরিবারে এসে একটু ঘুরে যান। সো এই টাইপের কর্মকাণ্ড কি আসলেই কন্টেন্ট ক্রিয়েটারের লক্ষণ, বা আসলেই কি এরা কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে, সেটা নিয়েই আলোচনা করব। সো প্রথমেই বলে রাখি যে ফেসবুকে কিন্তু এই ধরনের কমেন্টস যারা করতেছে তাদের জন্য কোনো জায়গা নেই, কারণ ফেসবুক নিজেই তাদেরকে রিচটা কমায় দিচ্ছে ধীরে ধীরে। অর্থাৎ আপনি যত ভালোই কমেন্টস বা যত ভালোই কন্টেন্ট তৈরি করেন না কেন, আপনার রিচটা ফেসবুক নিজে থেকেই ডাউন করে দেবে, কারণ আপনি প্রতিনিয়ত স্প্যামিং করতেছেন। স্প্যামিং বলতে একই জিনিস যখন আপনি বারবার করবেন সেটাকেই স্প্যামিং বলা হয়। আপনি যত ধরনের পোস্ট বা ভিডিও আপনি দেখতেছেন, সকল ক্ষেত্রে একই ধরনের কমেন্টস আপনি যতবার করবেন সেটাকে স্প্যামিং বলা হয়। আর ফেসবুক রিসেন্টলি একটা আপডেটে জানাই দিয়েছে যে স্প্যামারদের রিচটা কমায় দেবে, অথবা স্প্যামিং যদি এরকম দীর্ঘমেয়াদী করতে থাকে দেখা গেল তাদের অ্যাকাউন্টটা ডিসেবলও করে দিতে পারে। সো স্প্যামাররা কখনোই কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে না। এটা কেন বললাম? কারণ আপনি যদি অন্যকে ভালোবাসা না দেন, বা আপনি যদি অন্যের ভিডিও সম্পূর্ণ না দেখেন, আর সম্পূর্ণ দেখার পর যদি আপনি কমেন্টস করেন, সেক্ষেত্রে কথাটা একটু আলাদা। আর আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, কমেন্টস করলেন না, সেটাও একটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু আপনি ভিডিও দেখতেছেন না, কমেন্টস করতেছেন, আবার যেই কমেন্ট করতেছেন সেটা হচ্ছে ফলোয়ার পাওয়ার আশায় আবার ইররিলেভেন্ট কমেন্টস, অর্থাৎ ওই পোস্ট বা ওই ভিডিওর সাথে যাচ্ছে না। সো এই টাইপের কর্মকাণ্ড আপনারা করতেছেন। এই টাইপের আমি 100% শিওর বর্তমানে এই টাইপের লোকজন প্রচুর পরিমাণ ফেসবুকে, হ্যাঁ, শুধুমাত্র ফলোয়ার পাওয়ার আশায় কিন্তু এটা করতেছে। সো আমি বলবো যে আপনারা ফলোয়ারের পিছনে না দৌড়ায়ে বা এই টাইপের কর্মকাণ্ড না করে আপনারা একটা জিনিসের উপর মনোনিবেশ করুন। যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছেন, এই টাইপের কর্মকাণ্ডগুলো কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের লক্ষণ নয়। সো একটা লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন সে আসলেই কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছে, আর সেটা হলো তার কন্টেন্ট। সে সারাদিন কন্টেন্ট নিয়ে ভাবতেছে, সারাদিন ভালো মানের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতেছে, আপলোড করতেছে, অ্যাক্টিভ থাকতেছে, অন্যের ভিডিও দেখতেছে, কমেন্টস করতেছে। এটাই হচ্ছে একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটরের লক্ষণ। সো আপনিও যদি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতে চান, সেক্ষেত্রে এইসব সকল স্প্যামিং কর্মকাণ্ড বন্ধ করুন। আর কন্টেন্টের কোয়ালিটি আর কন্টেন্টটা কীভাবে মানুষকে আরও আকর্ষণীয় করে আপনার মানে অডিয়েন্সরা যেন আপনার সাথে সংযুক্ত হয় সেইভাবে তৈরি করার চেষ্টা করুন। আপনি এইভাবে সারাদিন কষ্ট করে কতই বা ফলোয়ার অর্জন করবেন। আপনার ভিডিও যদি আপনি একবার ভাইরাল করতে পারেন কন্টেন্টের মাধ্যমে, সেখান থেকে আপনি একেবারে প্রচুর পরিমাণ ফলোয়ার পাবেন। সো স্প্যামিং বন্ধ করুন আর নিজের কন্টেন্টের উপর ফোকাস করুন, অন্যদের উৎসাহ দিন, অন্যদের ভিডিও সম্পূর্ণ দেখুন, বড় বড় সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করুন। তাহলে আপনি নিজেকে অ্যাজ এ প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতে পারবেন, অন্যথায় আপনি অ্যাজ এ স্প্যামার হিসাবেই থেকে যাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।